আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটা সকালের নাস্তার রেসিপি। এই নাস্তাটা খুব কম সময় তৈরি করে নেওয়া যায়, খেতে হয় দারুণ মজা। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। এখানে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেই সাথে 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। চুলোর জালটা মিডিয়াম আঁচে থাকবে। পানিতে বলক আসার পর দিয়ে দিলাম 1 কাপ সুজি। 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। আপনারাও 1 কাপ পানিতে 1 কাপ সুজিতে 2 কাপ পানি ব্যবহার করবেন। একদম ঠিকঠাক মতো ডোটা পারফেক্টলি তৈরি করা যাবে। নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা বাটিতে আমি তুলে সাইডে নামিয়ে নেব। এখন আমি একটা নাস্তা তৈরি করার জন্য পুর রেডি করব। সেজন্য প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে সামান্য একটু জিরে এবং একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি গুলো তেলের উপরে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আমি সব কিছুই হাফ চামচের থেকে কম পরিমাণ ব্যবহার করেছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি একটা স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম। আপনারা এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আগে থেকে আমি একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পুরটা রেডি করে নেব। আলুটা ভিতরে যেন কোনো দানাদার অংশ না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। সেজন্য খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। তুলে এটাকে আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি যে ডোটা রেডি করে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। এর মাঝে আমি 2 চামচ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। হাতে লেগে লেগে আসতেছে তাই একটু ময়দা দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি একটা কাঠের বোর্ডের উপর নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এটাকে 1-1.5 মিনিটের মতো একটু মথে নিয়েছি। এখন এখানে আমি একটা লম্বা ডো তৈরি করে হাতের সাহায্যে ছোট ছোট লেচি করে নেব। আপনারা চাইলে এর কাজটা চাকু দিয়েও করতে পারেন। এখানে আমি 4টা লেচি কেটে নিয়েছি। 3টা রেখে একটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা পাতলাও হবে না, মোটাও হবে না, মিডিয়াম হবে। আমি রুটিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি রুটিটা গোলাকার শেপে তৈরি করে নিচ্ছি। আপনারাও এভাবে করে রুটি তৈরি করে নেবেন।
রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিলাম কেমন হবে। একটা চাকু নিয়ে নিয়েছি, বেসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এগুলো দিয়ে আমি পরে রুটি তৈরি করে নাস্তা তৈরি করে নেব। এভাবে করে বেসমান অংশগুলোকে চার সাইড থেকে কেটে চৌকা একটা রুটি শেপ করে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে লম্বালম্বি করে 4 টুকরো করে নিয়েছি। এখান থেকে আমি একটা একটা করে নাস্তা তৈরি করে নেব। এগুলোকে আমি একটু সাইডে রেখে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মাঝে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম, সেই সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে এখানে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এটার ঘনত্বটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন হবে, পাতলাও না খুব বেশি ঘনও না। দেখেই বুঝতে পারছেন স্কিনে কেমন হয়েছে। সেখান থেকে গোলা নিয়ে আমি রুটিটার 4 সাইডে লাগিয়ে 1 চামচ পুর নিয়ে এই যে এভাবে করে 2 সাইড থেকে চেপে চেপে নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। উপর থেকে আমি একটা লবঙ্গ দিয়ে এর মুখটা বন্ধ করে দেব, যাতে ভাজার সময় পুরগুলো বের হয়ে না যেতে পারে। আরও একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাগুলোকে তৈরি করছি। 2 সাইড থেকে জাস্ট একটু নিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে এখানে আমি একটা লবঙ্গ দিয়ে মুখটা লাগিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। চুলোতে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। এখন নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখন আমি এগুলোকে ভেজে তুলে নিলাম। আমি এখানে 2 ব্যাচে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলা কতটা সুন্দর হয়েছে এবং খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়। আপনারা এভাবে করে খুব সহজেই নাস্তা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে খুবই ভালো লাগে এবং সময়ও খুবই কম লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।